সকাল সকাল তিন মূর্তি মিলে বেরিয়ে পড়লাম। কোথায় বেরিয়ে পড়লাম, কেন বেরিয়ে পড়লাম সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। সো হেই হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি। এখন সকাল বলবো কিনা জানি না, কারণ 11টা থেকে 12টা নাগাদ এরকম বাজে আই থিঙ্ক। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি। তো যাচ্ছি আমরা পার্লারে নেলস করাতে। তো জানোই সামনে বিয়ে আছে, আর দুদিন বাকি। তো দেখো আমরা ভেতরেও চলে আসলাম। এখনও দিদি আসেনি, একটু ওয়েট করছি। আর প্রচুর গরম, মানে কি বলবো, তোমরা তো জানোই এইবার মানে গরমটা একটু বেশিই পড়ে গেছে। তো এই তো আগে আমাদের ব্রাইডের কাজ হচ্ছে, কারণ দিদিকে বললাম তুই আগে কর, তারপরে আমরা করব। তো দিদি এখন বসে পড়েছে। আর মেনলি কি বলো তো, এইসব জিনিসগুলো না প্রচুর ধৈর্য দরকার, যে করে আর যে করায় দুজনেরই। ছেলেরা সত্যি বলতে এইসব জিনিসগুলোতে মানে ভাববে যে মেয়েদের এত ধৈর্য কোথা থেকে আসে, মেয়েরাই ভাই এইসব পারে, ছেলেদের দ্বারাই হয় না। তো যাক, এটা যেহেতু মেয়েদের জিনিসে ছেলেরা আর কী করবে, তবুও একটা ধৈর্যের ব্যাপার থাকে। তো আমরা দাঁড়িয়েছিলাম, আমি এখানে ট্রাই করছিলাম, দেখছিলাম যে কোন ডিজাইনটা ভালো, যদি বাই চান্স ভালো লেগে যায়। কিন্তু আমি তো ডিজাইন দেখেই নিয়েছিলাম আগে থেকে অলরেডি। তো দেখো এখানে আমি এখন বসে বললাম সেকেন্ড, আর থার্ডে বসবে বুনু। তো মানে কি বলবো, সেই সকালবেলা একটু ভাত খেয়ে গেছিলাম, সারাদিনে কোনো খাওয়া দাওয়া কিছু নেই, আর প্রচুর গরম, মানে ভালোই লাগছিল না। আর এইদিকে দেখো আমার দিদি মানে ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছে। দুই দিকে দুজন মিলে বসে ওকে নেলসগুলো আর কি ঘষে দিচ্ছে। তো আমি ওকে বলছিলাম বাপরে বাপ তোরই দিন আজকে। ও আবার হাসছিল। আর এই দেখো আমি নেলসের সাইজগুলো দেখছিলাম যে কতটা আর কি রাখবো, বেশি বড় রাখবো না, কিন্তু তবু আমার এবারটা একটু বেশি বড় হয়ে গেছিলো। আর মানে কি বলবো, একদমই ভালো লাগেনি আমার, যেটা অনেক ব্যাপার আছে, যে আগে ওইসব ছাড়লাম। তো চলো এখন আমরা নেলসগুলো এক এক করে করি। আর এইদিকে কিন্তু দিদি দেখতেই পারছো এক হাত হয়ে গেছে, আর একটা বাকি আছে। এখন জাস্ট নেল পালিশগুলো লাগাচ্ছে, তারপর কমপ্লিট হয়ে যাবে। তো ওকে আর কি দেখাচ্ছিলাম, কিন্তু আমার বেশ ভালো লাগছিল, কারণ ও নেলসগুলো একদমই শর্ট রেখেছিল, ন্যাচারাল লাগছিল, মনে হচ্ছিলো যে রিয়েল একদম। তো দেখো তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বলো সেটাও। তো দেখো আমি একটু বলছিলাম একটু ডিজাইন করে ছাকানাকা করে একটু ভিডিও করি। তারপর এই দেখো ফাইনাল আমার নেলসগুলো। একটু বড় হয়ে গেছিলো, বাট কোনো ব্যাপার না, বিয়েবাড়িতে সেরকম কোনো কাজ নেই, তো ভাবলাম যে একটু বড়ই রাখি। আর এইদিকে দেখো আমার ড্রেস আর নেলস একদম ম্যাচিং হয়ে গেছে, এটা আমি একদম লক্ষ্যই করিনি। দিদি বলছিল দেখ তুই মানে এর জন্য ড্রেসটা পরে আসিস, কিন্তু সত্যি আমি তার জন্য পরিনি। তো ফাইনালি আমাদের কমপ্লিট। এখনো বুনু হচ্ছে, আমাদের বলতে আমার আর দিদির। এই দেখো ড্রেসের ম্যাচিং হয়ে গেছে। বড় মশাই আসছে নিতে, অনেক টাইম হয়েছে গাইজ, প্রায় এক একদিনে 2 ঘন্টা করে টাইম লাগছে। দেখতে হবে জিনিসটা কতটা সুন্দর আছে, বাড়ি থেকে দেখাবো তোমাদেরকে। প্রচুর গরম, তার মধ্যে খিদে পেয়েছে, খাইনি না। তো যুদ্ধ করে এখন আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা বাড়ি চলে আসি, আর তোমার সাথে ভিডিও শেয়ার করাই হয়নি। তো দেখো ভুলটা তুলেছি, আর নেলসগুলো আগে করে ফেলছি, এটাই ভুল হয়ে গেছে। কারণ আগে যদি ভুটা তুলতাম তাহলে ভালো হতো, কারণ নেলসগুলো আমি ধরতেই পারছিলাম না, এগুলো একদম পুরো ব্যথা। আর এই যে আমাদের মাম্মাম নতুন ড্রেস কিনেছে আজকে মলে গিয়ে, তাই না মাম্মাম? তো চলো তোমার সাথে পরে দেখা হচ্ছে।